বসে আছেন 7 বছর নিঃশ্বাসে রেখে হচ্ছে, আর যদি দেখি না হয় অন্তত বলা হচ্ছে না। এই কথা বলো না কেন? আশা করবো আপনারা পরিবেশ তৈরি করে দেবেন। কোরআন শুনতে হলে আল্লাহর নির্দেশ এক নম্বরে শোনা রাখবে, 2 নম্বরে চুপ থাকা রাখবে। শুধু শোনা রাখবে না, মনোযোগ সহকারে শোনা রাখবে। এই জন্য সামিয়া দেয়নি আল্লাহ, কামিয়াও দিয়েছেন। একেবারে নিস্তব্ধ হয়ে যাওয়া লাগবে। আমার এসেছে আল্লাহ রহমত পাওয়ার জন্য, যার জন্য পরিবেশ নষ্ট হবে, নামাজের কাটা কাটা হবে, যেমন সব সময় তা হয়। এখানে কোরআন শুনতে যার জন্য বিঘ্ন ঘটবে, সব সময় তা হয়। এই জন্য আল্লাহ হতে চুপ করে না, কথা বলবে না। এশায় করেন খুব গুরুত্বপূর্ণ কাজ হলে। আমার ভাইরা, রহমত পাওয়ার জন্য যারা এসেছি, আল্লাহর এই 2টা শর্ত আমরা মেনে নিলাম। এবার আসেন, আমরা বলতে এসেছি এই যে 6-7 জনের নাম আপনারা দিয়েছেন আলেমদের। আমি সহ এখানে যারা কোরআন কারীমের কথা বলতে এসেছি, আমাদের দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহু আকবার। সূরা আরাফের ভেতরে আল্লাহ জানিয়েছেন, এই একটা কিতাব আপনাকে আমি দিলাম, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি। এই কোরআন দিয়ে মানুষকে যখন সতর্ক করবে, তখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা না আসে, কোন দ্বিধা দ্বন্দ্ব ভয় ভীতি সংশয় সন্দেহ এগুলো যেন কাজ না করে। কোরআন মুমিনদের জন্য উপদেশ। বলেন সুবহানাল্লাহ।